হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরা ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ব্লগের সাথে। আজকে সকালবেলা রান্না বান্না কমপ্লিট করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে আমি নিয়ে যাইনি, ওর বাবা নিয়ে গেছিল। তো ওকে স্কুলে পাঠানোর পরে স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর এই সময়টা আমি ফাঁকাই ছিলাম, তো সেজন্য ভাবলাম যে ঘর অনেকদিন হয়েছে ভালো করে পরিষ্কার করা হয় না। এমনিতে মোছা হয় কিন্তু বিছানার তলাগুলো ভালো করে মোছা হয় না, তো সেজন্য ভাবলাম যে আজকে পরিষ্কার করে নিয়ে ভালো করে মুছে নিই। তো সেজন্য মাকড়সার জাল টালগুলো যেগুলো হয়েছিল সেগুলো সব ঝেড়ে নিয়েছি। নেওয়ার পরে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এখন নেওয়ার পরে বিছানার তলাগুলো ভালো করে মুছে নিব, কারণ প্রত্যেকদিন ঘর মোছার সময় বিছানার তলাগুলো মোছার সময় হয় না, কারণ বিছানার তলাগুলো তো ঢোকা যায় না, শুয়ে শুয়ে মুছতে হয়। আর বেশি পরিষ্কার করতে গেলে সময় বেশি লাগে, তো প্রত্যেকদিন সেই সময়টা হয় না। তো সেই জন্য যেদিন একটু সময় পাই সেদিন ওই কাজগুলো করে নিই। তো আজকে আমার কাছে সময় ছিল, তো সেজন্য ভাবলাম যে আজকে এই কাজগুলো করে নিই। ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে দেওয়া হয়ে গেছে। তা এখন আমি ঘরের যে জিনিসগুলো আছে সেগুলো একটু মুছে নিব। তো সেজন্য সার্ফ জল নিয়েছি। প্রথমে মিক্সিটা ধরেছি, মিক্সিটার মধ্যে এত ধুলো জমে গেছে কি বলবো। বাড়ির চারপাশে এখন বালু, আর একটু হাওয়া হলে ঘরের মধ্যে সব বালু টালু ঢুকে পড়ে। তো সেজন্য ঘরের জিনিসগুলো খুব তাড়াতাড়ি ধুলো ময়লা জমে যায়, তো সেজন্য মুছতেই হয় মাঝে সাঝে। তো আজকে যেহেতু সবগুলো পরিষ্কার করলাম, তো সেজন্য ভাবলাম যে আর একবার এগুলো পরিষ্কার করে নিই। তো মিক্সিটা মোছা হয়ে গেছে, আর এখন সুকেস টুকেসগুলো যেগুলো আছে ওগুলো মুছে নিব। তার সাথে চেয়ারগুলো একটু মুছে নিলাম, কারণ চেয়ারটাতেও ধুলো পড়ে গেছে। তো এটা মুছে নিলাম, তো চেয়ারটাও ভাবলাম যে মুছে নিই। তো এখন চলে এসেছি সুকেসের দিকটাতে। দেখতেই পাচ্ছি কত ধুলো পড়ে গেছে। বাড়ি থেকে আসার পরে সুকেসটা আর পরিষ্কার করা হয়নি, তো যেই কারণে সুকেসটার মধ্যে এত ধুলো। পরিষ্কার না করার খুব যে বেশি দিন হয়ে গেছে তাও কিন্তু নয়, আমি 4-5 দিন পর পর মুছি, কিন্তু এবারে 2-1 দিন পিছিয়ে গেছে। কারণ বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে আসার পরে শরীরটা খুবই খারাপ ছিল, মন মেজাজ খুবই খারাপ ছিল। তো সেজন্য না এগুলো আর পরিষ্কার করতে ইচ্ছে করেনি। তো আজকে ভাবলাম যে এতটাই ধুলো পড়ে গেছে, যতই খারাপ লাগুক, যতই করতে ইচ্ছে না করুক, তাও করতে হবে। কারণ সত্যি অনেক ধুলো পড়ে গেছে। আর একটু হাওয়া হলেই না বাইরে সব ধুলো টুলো একদম ঘরে চলে আসে। আর আমাদের ঘরের দরজাটা খুললে কিন্তু ধুলো। আর প্রত্যেকদিন ঘর মুছলেও মনে হয় যে ঘরটা যেন কতদিন থেকে মোছা হয় না, কারণ এতটাই ধুলো যে ঘরে যখন ঢুকি বা ঘর থেকে যখন বাইরে বের হই তখন কিন্তু পায়ের সাথে একটু হলেও ধুলো ঘরে চলে আসে। তো আমার ওই দিকের সুকেসগুলো মোছা হয়ে গেছে, মানে ওই রুমের সুকেস, তারপরে টিভি টেবিল সবকিছু মোছা হয়ে গেছে, ড্রেসিং টেবিলটাও মোছা হয়ে গেছে। তো এখন আমি এগুলো মুছে নিচ্ছি। তো বন্ধুরা, তাড়াহুড়ো করে ঘরটারগুলো মুছে নিলাম। নেওয়ার পরে আমি এখন ছেলেকে স্কুল থেকে আনতে যাব, কারণ ওর বাবা একটু অসুস্থ, কাল রাত থেকে ওর জ্বর। তো ও শুয়েছিল আর বাইরে প্রচন্ড রোদ, তো সেজন্য ভাবলাম যে ওকে আর ডাকবো না ছেলেকে আনতে যাওয়ার জন্য। তো আমার ঘর মোছাটা হয়ে গেছিল, তো ভাবলাম যে আমি যাই। মাথা টাথা কোনো চিরুনি করিনি, চুল টুল ওরকমই আছে। তো এরকম অবস্থায় হচ্ছে যাব ছেলেকে আনতে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। বাড়িতে 1:30 বাজে, আর ওর স্কুল 1:30টার সময়। স্কুল থেকে নিয়ে আসার পরে তোমাদের সাথে আর কোনো কথা বলতে পারিনি, কারণ আজকে ওকে স্নান করিয়ে পাঠাইনি। তো বাড়িতে আনার পরে ওকে স্নান করাতে হলো, তারপরে আরো অনেক কিছু কাজ ছিল, সেজন্য তোমাদের সাথে আর কথা হয়নি। তো স্কুল থেকে নিয়ে আসার পরে ওকে স্নান করিয়েছি, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছি। তারপরে এখন সন্ধ্যা হয়ে গেছে, আর ও এখন ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে ওঠার পরে ও আমাকে ডাকছিল, কিন্তু ওর বাবা বলেছিল যে তোমার মা বাড়িতে নেই, তো সেজন্য ও কান্না করছে। তারপরে আমি ঘর থেকে এলাম, আসার পরে ওকে দেখি যে কান্না করছে, তো সেজন্য আমি ওকে একটু কোলে নিয়ে আদর করে দিচ্ছি। কি বলছে শোনা? কি বলছে বাবা? কি বলছে? কি বকা দিচ্ছে শোনা? কি বলে বকা দিচ্ছে বাবা? সন্ধ্যার সময় চাটা খাওয়ার পরে 2 বাবা ছেলে মিলে ঘুরতে গেল, আর আমি এখন রাতের জন্য রান্না বসিয়েছি। কড়াইতে আলু ভাজা হচ্ছে, আর এইদিকে হচ্ছে আমি কুমড়ো কেটে নিয়েছিলাম, মিষ্টি কুমড়ো। তো কেটে নিয়ে ভালো করে ধুয়ে এখন তুলে নিচ্ছি। আর মিষ্টি কুমড়োটা আমি আজকে পুঁইশাক দিয়ে বানাচ্ছি। তো পুঁইশাক দিয়ে যেহেতু বানাচ্ছি সেজন্য আমার বর খাবে না, ওর হচ্ছে এগুলো খেলে, পুঁইশাক বা এই কুমড়ো খেলে ওর একটু ব্যথা হয়, শরীর ব্যথা হয়। তো কালকের থেকে ওর জ্বর আছে যেহেতু, সেজন্য আর ওকে এগুলো দেবো না, কারণ এমনিতে জ্বরের সময় ওর শরীর ব্যথা হয়।
ওর জন্য এখানে আলু ভাজছি, তারপরে ডাল বানাবো আর ডিম পোস্ট করবো, তো এগুলো দিয়ে হয়ে যাবে ওর। আর আমাদের জন্য হচ্ছে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো বানাবো। এই রেসিপিটা আমার খুবই ভালো লাগে, তাই এই বছরে একদিনও খাওয়া হয়নি, যা গরম পড়েছে। আর গরমে নাকি মিষ্টি কুমড়ো খেলে আরো বেশি করে গরম লাগে, তো সেজন্য সাহসই পাচ্ছিলাম না মিষ্টি কুমড়োটা বানানোর। আর আনার অনেক দিন হয়ে গেছে, আর কাটা অবস্থা আনা হয়েছে, তো সেজন্য নষ্ট হয়ে যাচ্ছিল, তো সেজন্য ভাবলাম যে আজকে বানাই রাত্রেবেলা, তো সেজন্যই বানাচ্ছি। আর পুঁই শাকটা কেটে রেখেছিলাম, ওটাও এখন ধুয়ে নিচ্ছি। তো ভাত আর আলু ভাজা হয়ে গেছে, আর এখন আমি হচ্ছে পুঁই শাকের সবজিটা রান্না করব। আর ওরা এখন বাড়িতে নেই, সেজন্য আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিই, কারণ ওরা চলে আসলে তাড়া দেবে, তো সেজন্য রান্না করে গুছিয়ে রাখি। তো বন্ধুরা এখন রান্না বান্না সব কমপ্লিট। এখানে আমি মুসুর ডাল বানিয়েছি ওর জন্য, মানে আমার বরের জন্য। আর এখানে আছে আলু ভাজা, আর এখানে আছে হচ্ছে ডিম পোস্ট। এখানে দুটো ডিম পোস্ট করেছি, আমার ছেলের জন্য আর আমার বরের জন্য। আর আমার তো অ্যালার্জি, সেজন্য ডিম খাবো। আর এখানে আছে মিষ্টি কুমড়ো আর পুঁই শাকের তরকারিটা। আর এখানে আছে ভাত। আর আমার ছেলে দেখো এদিকে মোবাইল নিয়ে বসে গেছে, কারণ তো ওর মোবাইল ছাড়া ভাত খাওয়া হয়ই না। এই যে দেখো মোবাইল দেখা শুরু করে দিয়েছে, এখন আমি ওকে ভাত খাওয়াবো। আর তার সাথে সাথে দেখো আছে লেবু, লঙ্কা, পেঁয়াজ, লবণ, এগুলো তো লাগবেই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ওরা দুই বাবা ছেলে মিলে ওই ঘরে এখন রেস্ট করছে। ওর বাবার শরীরটা খুবই খারাপ, কারণ কালকের থেকে জ্বরে ভুগছে, কাল সারা রাত ও ঘুমোতে পারেনি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে কোনো ব্লগ ভিডিওর সাথে বা রান্নার রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট, বাই।